নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। এই ভিডিওতে আজ আলোচনা করব একটি 1 টাকার স্টিলের কয়েনের সম্পর্কে। 1994 সালে কয়েনটি ইস্যু হয়। কয়েনটির ক্ষেত্রে মুম্বাই এবং ক্যালকাতা মিন্ট, এই দুটি মিন্ট মার্কে কয়েনগুলি ইস্যু করা হয়। তো এর মধ্যে ক্যালকাতা মিন্টের যে কয়েনগুলি, এগুলো অনেকটাই রেয়ার শ্রেণীর কয়েন। বর্তমানে এটা রেয়ার কয়েন, খুব কম পাওয়া যায়। মুম্বাই মিন্টের কয়েনটি একটু বেশি মাত্রায় পাওয়া যায়, তবুও কিন্তু কয়েনটা অনেকটাই ভ্যালু। তো আমার হাতে এই যে কয়েনটি আপনারা দেখছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলি, এই যে কয়েনটি, এই কয়েনটি কিন্তু একটা রেয়ার কয়েন। কয়েনটি কিন্তু খুব কম পাওয়া যায়। তো দেখেন, এই ধরনের কিছু কয়েন আছে যেগুলো স্টিলের তৈরি। যেমন 1 টাকার স্টিলের কয়েনের ক্ষেত্রে 2004 সালের ক্রস চিহ্নের কয়েন আছে, এগুলো কিন্তু ভ্যালুয়েবল কয়েন। আরও এরকম কিছু কিছু কয়েন আছে যেগুলো কিন্তু রেয়ার ক্যাটাগরি বা স্কেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আপনাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা কোনো কয়েন যখন বিক্রি করবেন, তখন এমন কেউ যদি আপনাদের কাছ থেকে কয়েন কিনতে আসে, যারা কিছু লোক আছে বাড়িতে বাড়িতে ঘুরে বা দোকানে দোকানে ঘুরে কয়েন সংগ্রহ করে, তো তারা কিন্তু পাইকারিভাবে কয়েন কিনে নিয়ে যায়। একটা কয়েন 3 টাকা 4 টাকা এইভাবে কিন্তু পিস দিয়ে কিনে নিয়ে যায়। তো এর মধ্যে এমন কিছু কয়েন আছে যেগুলো স্কেয়ার রেয়ার ক্যাটাগরির মধ্যে, সেটা আপনিও জানেন না বা সে জানলেও আপনার কাছে বলবে না। তো এই ধরনের কয়েনের ভ্যালু যদি আপনাদের জানা থাকে, তাহলে কিন্তু অনেকটা বেনিফিট সেখান থেকে আপনারা পাবেন। না জেনে না বুঝে আপনাদের কিন্তু অনেক লস হয়। তো সেই জন্য আপনাদের সাবধান থাকতে বলবো, ভিডিওগুলো দেখবেন এবং আরও পরিচিত যারা আছে আপনার প্রত্যেকের কাছে এগুলো শেয়ার করবেন। যারা কয়েন সংগ্রহ করেন বা বিক্রি করতে চান, প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন। কয়েন চেকিংয়ের জন্য আমি যে নাম্বারটা আপনাদেরকে দিই হোয়াটসঅ্যাপে, আপনাদের যদি কারো ইচ্ছে হয় যে আপনারা চেকিং করবেন, তাহলে কিন্তু আপনারা ফোনপে করে চেকিং করবেন। যদি কারো ভালো লাগে করবেন। আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে হোয়াটসঅ্যাপে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক বন্ধুরা নোট বা কয়েনের ছবি পাঠায়। সবাইকে আমার দেখা সম্ভব না। আমার নিজের বিভিন্ন কাজ থাকে, আমার নিজের ব্যস্ততার মধ্যে আমি থাকি, তার মাঝখানে আপনাদেরকে দেখতে হয়। কেউ যদি কোনো কয়েন বা নোট পাঠায় হোয়াটসঅ্যাপে, সেগুলো দেখতে দেখতে কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম প্রচুর সময় লেগে যায়। যদি কেউ একান্ত জানতে চান কয়েনের ভ্যালু, যদি সেরকম কারো আগ্রহ থাকে, তাহলে আপনারা কয়েন বা নোটের ছবি পাঠানোর পর ফোনপে করবেন, তবে আমি চেক করে দেবো। আমার ইউটিউব চ্যানেলে আমি এমনিতেই আলোচনা করেছি প্রত্যেকটা নোট বা কয়েনের সম্পর্কে, সেখানে কিন্তু আপনারা ফ্রিতেই জানতে পারবেন। প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, বুঝতে হবে যে কয়েনের সম্পর্কে যে সালগুলো বা যে মিন্ট মার্কগুলো আলোচনা করা হয়, কোন ধরনের সাল বা কোন মিন্ট মার্কের কয়েনগুলো স্কয়ার শ্রেণীর, যেগুলো ভ্যালুয়েবল, সেগুলো কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু আপনারা সব কিছুই বুঝতে পারবেন। আপনাদের চেকিংয়ের জন্য হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে না। এতক্ষণ যে কয়েনটি নিয়ে আপনাদেরকে বিষয়টা আলোচনা করলাম, এবার তার বিস্তারিত জানাবো। ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলি, এই যে কয়েনটি, এটা ইস্যু করা হয়েছিল 1994 সালের ডিসেম্বরের 27 তারিখে। দিস কয়েন ওয়াজ ইস্যুড ফর জেনারেল সার্কুলেশন অন 27th December 1994. The metal copper nickel weight
4.9 গ্রাম। এটা 26 এর একটি কয়েন, সেফ রাউন্ড। মুম্বাই এবং নাওডা মিন্টে কয়েনটি ইস্যু করা হয়। কয়েনের মিন্ট মার্ক সম্পর্কে আপনাদের যদি ধারণা না থাকে, মিন্ট মার্ক নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানিয়েছি আমার এই চ্যানেলের অন্য ভিডিওতে, সেখান থেকে আপনারা দেখে নেবেন ভারতীয় কয়েনে কতগুলি মিন্ট মার্ক হয় বা তার চিহ্ন কী। সালের প্রত্যেকটা কয়েনের সালের নিচে কিন্তু এই মিন্ট মার্কগুলো থাকে এবং একটি কয়েনের ভ্যালুর নির্ভর করে মিন্ট মার্কের ওপরে। এটা কিন্তু সবসময় জেনে রাখবেন, তাই মিন্ট মার্কের গুরুত্ব অত্যন্ত বেশি। তো মুম্বাই এবং নাওডা মিন্টে কয়েনটি ইস্যু হয়। 1994 সালে মুম্বাই মিন্টে যে কয়েনটি, এটা কিন্তু স্কয়ার শ্রেণীর কয়েনটি একটু বেশি মাত্রায় পাওয়া যায়, তবুও কমন শ্রেণীর কয়েন নয়। যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেরকম কিন্তু নয়। এই কয়েনটি বর্তমান মুম্বাই মিন্টের যে কয়েনটি, এর বর্তমান ভ্যালু 40 টাকা থেকে 75 টাকা পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন কন্ডিশনের উপরে। এবং 1994 সালের নাওডা মিন্টের যে কয়েনটি, এই কয়েনটি কিন্তু রেয়ার কয়েন। সালের নিচে নাওডা মিন্টের যে চিহ্ন গোল্ড ডট, এটাই কিন্তু রেয়ার কয়েন। ভালো কন্ডিশনে, ইউএনসি কন্ডিশনে আপনারা 400 টাকা থেকে 750 কিংবা কখনো কখনো এর থেকেও বেশি দামে বিক্রি করা যায়। এটা একটা রেয়ার কয়েনটি খুবই কম পাওয়া যায়। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। স্ক্রিনে থাকা এই নম্বরটি আমি দিয়েছি। যারা কয়েনের বা নোটের ভ্যালু যাচাই করতে চান, তারাই শুধুমাত্র এই নম্বরে আপনাদের কাছে থাকা নোট কয়েনের ছবি তুলে পাঠাবেন। তো আজ ভিডিওটি এই পর্যন্ত। সকলেই ভালো থাকুন। নমস্কার।